একটি প্রাণকে জন্মের আগেই শেষ করে দিলে তার ফল কি হয় জানেন? গরুড় পুরাণে এমন এক নরকের বর্ণনা আছে যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। নমস্কার প্রিয় ভক্তগণ, জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো একটি প্রাণের জন্ম। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র প্রাণকে জন্মের আগেই শেষ করে দিলে গরুড় পুরাণ অনুযায়ী তার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গোপন সত্য, যা জানলে আপনার পুরো শরীর শিউরে উঠবে। জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো একটি প্রাণের জন্ম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, একটি শিশুর জন্ম কেবল দুটি মানুষের মিলন নয়, বরং এটি একটি আত্মার কয়েকশো বছরের অপেক্ষার অবসান। কিন্তু কলিযুগের এই যান্ত্রিক জীবনে আমরা অনেক সময় ব্যক্তিগত স্বার্থে বা অনিচ্ছাকৃত ভুলের কারণে সেই পবিত্র প্রাণকে পৃথিবীর আলো দেখার আগেই নিভিয়ে দিই। বিজ্ঞানের কাছে এটি একটি মেডিকেল প্রসিডিওর হতে পারে, কিন্তু আপনি কি জানেন, সনাতন শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ, এই বিষয়ে কি ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। গরুড় পুরাণে ভ্রূণ হত্যাকে মহাপাতক বা সবথেকে বড় পাপগুলোর একটি হিসেবে গণ্য করা হয়েছে। ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলেছেন, হে খগেশ্বর, যে ব্যক্তি কোনো প্রাণীকে জন্ম নেওয়ার আগেই বিনাশ করে সে আসলে ব্রহ্মহত্যার সমান পাপ করে। শাস্ত্রে বলা হয়েছে, গর্ভের সন্তান কোনো মাংসপিণ্ড নয়, গর্ভধারণের মুহূর্ত থেকেই সেখানে প্রাণের সম্ভাবনা তৈরি হয় এবং চতুর্থ থেকে সপ্তম মাসের মধ্যে আত্মা পূর্ণাঙ্গভাবে তার কর্মফলের সাথে সেই শরীরে যুক্ত হয়। তাই সেই প্রাণকে নষ্ট করা মানে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। এবার জানব নরকের শাস্তি। মৃত্যুর পর আত্মা যখন যমলোকে পৌঁছায়, তখন চিত্রগুপ্তের খাতায় প্রতিটি কর্মের বিচার হয়। গরুড় পুরাণ অনুযায়ী যারা ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করায় তাদের জন্য কুম্ভিপাক নামক নরক নির্ধারিত থাকে, যেখানে পাপী আত্মাকে তপ্ত তেলের কড়াইতে নিক্ষেপ করা হয়। শাস্ত্রে বর্ণনা আছে যে গর্ভস্থ শিশু যেমন জঠরাগ্নিতে কষ্ট পায়, তেমনি এই পাপী আত্মাকে কয়েক হাজার বছর ধরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা সেই আত্মাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি এক অবধ শিশুর প্রাণ কেড়ে নিয়েছিলে, যে নিজেকে রক্ষা করার সুযোগটুকুও পায়নি। নরকের শাস্তি ভোগের পর যখন সে আত্মা পুনরায় মর্তে জন্ম নেয়, তখনও তার পিছু ছাড়ে না কর্মফল। গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্র অনুযায়ী যারা ভ্রূণ হত্যা করে তারা পরজন্মে নিম্নলিখিত ফলগুলো ভোগ করতে পারে। এক হচ্ছে বন্ধ্যাত্ব। যে নারী বা পুরুষ এ পাপে লিপ্ত হয় তারা পরবর্তী জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। তারা শত চেষ্টা করলেও তাদের বংশ রক্ষা পায় না। 2 নম্বর, অল্পায়ু সন্তান। যদি তাদের সন্তান হয়ও, তবে সেই সন্তান অকালে প্রাণ হারায়। এটি মূলত সেই আত্মাকে একই যন্ত্রণা দেওয়ার জন্য যা সে আগের জন্মে অন্যের প্রতি করেছিল। 3 নম্বর, শারীরিক ব্যাধি। ভ্রূণ হত্যাকারী ব্যক্তি পরবর্তী জন্মে কুষ্ঠ বা অন্য কোনো দুরারোগ্য চর্মরোগ নিয়ে জন্মাতে পারে। 4 নম্বর, পশুজনিতে জন্ম। অনেক ক্ষেত্রে পাপের গুরুত্ব অনুযায়ী আত্মাকে বারবার পশুজনিতে জন্মগ্রহণ করতে হয়। শাস্ত্র আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক পথ দেখানোর জন্য। তাই প্রতিটি প্রাণকে সম্মান করুন, কারণ প্রতিটি জন্মই ঈশ্বরের এক অলৌকিক সৃষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।